অঙ্গনবাড়ি কেন্দ্রের মিড ডে মিলের খিচুড়িতে সাপ ব্যাঙ টিকটিকি পাওয়াটা নতুন বলে কিছু নয়। হামেশাই এই ধরনের ঘটনা সামনে আসে, কিন্তু তাতে করে আইসিডিএস সেন্টারের কোনো ভ্রুক্ষেপ নেই, নেই কোনো হেলদোলও। তা না হলে কেন বারবার এই ধরনের ঘটনা ঘটবে? আইসিডিএস সেন্টারের কর্মীদের বিরুদ্ধে কেন কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না তা নিয়ে বারবার উঠছে প্রশ্ন। সম্প্রতি আইসিডিএস সেন্টারে নিম্নমানের খাবার দেওয়ার প্রতিবাদে ৩ ঘন্টা ধরে শিক্ষিকাকে ঘিরে চলে বিক্ষোভ অভিভাবকদের। ঘটনাটি বৃহস্পতিবার মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার ডলটনপুর নতুনপাড়া আইসিডিএস সেন্টারে। যেখানে পুষ্টিকর খাবার দেওয়ার কথা সেখানে দেওয়া হচ্ছে নিম্নমানের খাবার। খিচুড়িতে সবজি ছাড়া জল মিশিয়ে দেওয়া হচ্ছে এবং মাঝে মধ্যেই ডিম দেওয়া হয় না। রান্না খিচুড়িতে নোংরা পড়লেও পরিবর্তন না করেই ওই খিচুড়ি দেওয়া হচ্ছে শিশুদের। এই অভিযোগ করছেন অভিভাবকরা। এক অভিযোগকারী তিনি বলছেন, আমাদের সেন্টারে বাচ্চারা থাকে, তাদের সুস্থ রাখার জন্য স্যানিটাইজার, সাবানের ব্যবস্থা থাকে, এখানে কিছুই থাকে না। পচা সবজির খোসা ছাড়ায় না, চালে শুধু পোকা, খিচুড়িতে জল ঢেলে দেয়। আমরা চাই যদি ঠিকভাবে সেন্টার চালালে সেন্টার চলবে, নয়তো সেন্টারে তালা দেব। এই খাওয়াটা পুষ্টিকর থাকবে, রান্না করে এইখানটা ভিতরে ধুমিয়ে গেলেন, এই ঘরে ধুমিয়ে যায়। এখান থেকে এই খাওয়াটা এইটা ভিডিওতে আপনি ফোন করা কিন্তু একজন নাই, আজকে এত ঘরে একজন দিতে পারবে না। না এখানে আজকে থাকতে হবে আপনাকে, এখানে এসে আপনি নেতাগিরি দেখাচ্ছেন যে আমরা সমাধান করে চলেছে এখন না করে। অভিযোগকারী তিনি কি বলছেন শোনাবো আপনাদের। আমাদের বিক্ষোভ হচ্ছে, আমাদের সেন্টারটাতে তো বাচ্চারা থাকে, মায়েরা থাকে, তাদেরকে তো সুস্থ স্বাভাবিক রাখার জন্য সরকার সবসময় বলছে স্যানিটাইজারের ব্যবস্থা থাকে, সাবানের ব্যবস্থা থাকে, হ্যান্ড ওয়াশের ব্যবস্থা থাকে। এখানে তো কিছু নাই। সরকার কি সেটা দেয় না? স্কুলে বাচ্চাদের তো বসে খাওয়ানোর কথা, সেটা তো দিদি একদিনও খাওয়ায় না। শুধু বাঁধাকপি আর ফুলকপি দিয়ে কি খিচুড়ি রান্না করতে সরকার বলে না? আর কিছু সবজি দেওয়ার কথা আছে। সবজির খোসা যদি পচা থাকে সে খোসাটাও ছাড়ায় না দিদি। অনেক দিন অনেক রকমের পোকা পাওয়া যায়। চালে তো শুধু ঘোড়া পোকা হয়, আর অন্য কিছু পোকা হয় কি? আমরা প্রতিদিন দিদিকে বলি, সবাই বলি যে বাচ্চার অসুবিধা হচ্ছে যে বাঁধাকপি বা ফুলকপি দিয়ে খিচুড়ি রান্না করে খাওয়ানোর পরে বাচ্চার সাথে সাথে গ্যাস হয়ে যায়, পাতলা পায়খানা করে। দিদিকে সেটা আমরা সবাই বলি, ঠিক আছে? দিদি সেটা বলে আমাদের সরকার থেকে মানে অর্ডার দেওয়া আছে। হ্যাঁ, আর হওয়া খিচুড়ির পরে খিচুড়িতে ঠান্ডা জল ঢেলে দেয়, তারপরে সে খিচুড়িটাকে ঘুটে দিয়ে দিদি পাতলা করে দেয়। কোনোদিন ব্যতিক্রম যদি একটু শক্ত হয়, দিদি বলে কি যে আজ শক্ত খিচুড়ি আধাটা দিব। এটা কি সরকার বলেছে দিদিকে? আমাদের এটাই বিক্ষোভ। আর শনিবারের ডিমটা দিয়া কি সরকার থেকে বন্ধ করেছে? দিদিকে যদি বলি যে আপনি অফিসে ফোন করেন আমরা শুনবো, দিদি বলে আমার অফিসারের নাম্বার নাই। ভিডিওকে ফোন করেন না, ভিডিওরও আমার কাছে নাম্বার নাই। তাহলে যে আপনাদের দিদিকে ফোন করেন, দিদির নাম্বার আমার কাছে নাই। আমরা চাইছি যদি সুস্থ স্বাভাবিক সেন্টার চলে তাহলে আমরা সেন্টার চালাবো, আর না হলে আমরা মায়েরা এবং বাচ্চারা সবাই মিলে দিদির উপর বিক্ষোভ করে সেন্টারে তালা দেবো। সেন্টারের দিদিমণি বলছেন তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। আইসিডিএস কর্মী তিনি বলছেন, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে, আমি আমার নিজস্ব টাকা দিয়ে রান্না করাই, এই নিয়ে প্রতিদিন ঝামেলা হয়, আমাকে একা দায়িত্ব নিয়ে সেন্টারটা চালাতে হয়। কি বলছেন তিনি শোনাবো আপনাদের। এটা ষড়যন্ত্র করা হচ্ছে আমার বিরুদ্ধে। কেন ষড়যন্ত্র করবে কেন তারা? সেটা তো আমি বুঝতে পারছি না। ওদের অভিযোগ আমি নাকি কর্মী এবং হেল্পার দুজনেরই মাইনে পাই। আমি আমার নিজস্ব টাকা থেকে 500 টাকা দিয়ে একজনকে রান্না করাই। ওদের বক্তব্য এটা প্রতিদিন এই নিয়ে ঝামেলা করে, আপনি ডবল মাইনে পান আর 500 টাকা দিয়ে রান্না করান, সেই কারণে আপনি হেল্পার আসতে দিচ্ছেন না, এটাই বক্তব্য। বাচ্চা শিশুদের অভিভাবকরা তো পুষ্টিকর খাবার পেলে তো কিছু বলবে না, প্রতিদিন রান্না হয়। কালকে রান্না করেছিলাম, আমি একা রান্না করেছি। এটা বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, এটাই আমি বলবো। এটাই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। শিশুদেরকে পড়ানো হয় না, হেল্পার না, আমাকে একা সম্পূর্ণ দায়িত্ব নিয়ে সেন্টারটা পরিচালনা করতে হয়। এ বিষয়ে হরিহরপাড়ার বিডিও
শেরিং জাম ভুটিয়া বলেন, ঘটনার পুরো তদন্ত করে আইনত ব্যবস্থা নেওয়া হবে। তিনি কি বলছেন শোনাবো আপনাদের। নিচে এখনই আমরা দেখছি, তদন্ত করে দেখবো আর পাঠাবো লোক কি আছে খবর নিচ্ছি এখন। অতি নিম্নমানের খাবার একদম, এবং রান্না খিচুড়িতে জল ঢালিয়ে দেওয়ার অভিযোগ। ওকে, ঠিক আছে, দেখছি আমরা। এটা এখনই শুনতে পেলাম, এটা একটু তদন্ত ব্যাপার আছে, করে আমরা দেখছি। প্রতিবাদে শিক্ষিকাকে ঘিরে বিক্ষোভ চলে প্রায় 3 ঘন্টা ধরে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় অন্যান্য আইসিডিএস সেন্টারের কর্মী ও স্থানীয় জনপ্রতিনিধিরা। অভিভাবকদেরকে প্রতিশ্রুতি দেন আগামী দিনে এই ধরনের ঘটনা আর ঘটবে না। তারপরেও স্থানীয় জনপ্রতিনিধি ও অন্যান্য আইসিডিএস কর্মীদের আশ্বাসে বিক্ষোভ তুলে নেওয়া হয়। এর আগে মাসখানেক আগে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের মাংরুল গ্রাম পঞ্চায়েতের লোরপুর এলাকার মানুষজনের অভিযোগ, লোরপুর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে অন্যান্য দিনের মতো খিচুড়ি রান্না হয়েছিল। সেই খিচুড়ি টিফিন বন্ধ করে বাড়িতে নিয়ে গিয়ে খাবার সময় এক অভিভাবক দেখতে পান সিদ্ধ হওয়া বড় একটি টিকটিকি। ছড়িয়ে পড়ে তীব্র আতঙ্ক। জানা যায় সেই খিচুড়ি খেয়ে নিয়েছিল অনেক অভিভাবক ও শিশু, এমনকি কয়েকজন বমি করতেও শুরু করেছিল বলে জানা যায়। বিষয়টি জানাজানি হতে দ্রুততার সঙ্গে তাদের ক্ষীরপাই হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। দেখা গেল যে ও নিজেই পানি ঢেলে দিল। খাবার এত নোংরা কিসের জন্য প্রয়োজন? অভিযোগকারী তিনি কি বলছেন আপনাদেরকে আরো একবার শোনাবো। আমাদের বিক্ষোভ হচ্ছে, আমাদের সেন্টারটাতে তো বাচ্চারা থাকে, মায়েরা থাকে, তাদেরকে তো সুস্থ স্বাভাবিক রাখার জন্য সরকার সবসময় বলছে স্যানিটাইজারের ব্যবস্থা থাকে, সাবানের ব্যবস্থা থাকে, হ্যান্ড ওয়াশের ব্যবস্থা থাকে। এখানে তো কিছু নাই। সরকার কি সেটা দেয় না? স্কুলে বাচ্চাদের তো বসে খাওয়ানোর কথা, সেটা তো দিদি একদিনও খাওয়ায় না। শুধু বাঁধাকপি আর ফুলকপি দিয়ে কি খিচুড়ি রান্না করতে সরকার বলে না? আর কিছু সবজি দেওয়ার কথা আছে। সবজির খোসা যদি পচা থাকে সে খোসাটাও ছাড়ায় না দিদি। অনেক দিন অনেক রকমের পোকা পাওয়া যায়। চালে তো শুধু ঘোড়া পোকা হয়, আর অন্য কিছু পোকা হয় কি? আমরা প্রতিদিন দিদিকে বলি, সবাই বলি যে বাচ্চার অসুবিধা হচ্ছে যে বাঁধাকপি বা ফুলকপি দিয়ে খিচুড়ি রান্না করে খাওয়ানোর পরে বাচ্চার সাথে সাথে গ্যাস হয়ে যায়, পাতলা পায়খানা করে। দিদিকে সেটা আমরা সবাই বলি, ঠিক আছে? দিদি সেটা বলে আমাদের সরকার থেকে মানে অর্ডার দেওয়া আছে। হ্যাঁ, আর হওয়া খিচুড়ির পরে খিচুড়িতে ঠান্ডা জল ঢেলে দেয়, তারপরে সে খিচুড়িটাকে ঘুটে দিয়ে দিদি পাতলা করে দেয়। কোনোদিন ব্যতিক্রম যদি একটু শক্ত হয়, দিদি বলে কি যে আজ শক্ত খিচুড়ি আধাটা দিব। এটা কি সরকার বলেছে দিদিকে? আমাদের এটাই বিক্ষোভ। আর শনিবারের ডিমটা দিয়ে কি সরকার থেকে বন্ধ করেছে? দিদিকে যদি বলি যে আপনি অফিসে ফোন করেন আমরা শুনবো, দিদি বলে আমার অফিসারের নাম্বার নাই। ভিডিওকে ফোন করেন না, ভিডিওরও আমার কাছে নাম্বার নাই। তাহলে যে আপনাদের দিদিকে ফোন করেন, দিদির নাম্বার আমার কাছে নাই। আমরা চাইছি যদি সুস্থ স্বাভাবিক সেন্টার চলে তাহলে আমরা সেন্টার চালাবো, আর না হলে আমরা মায়েরা এবং বাচ্চারা সবাই মিলে দিদির ওপর বিক্ষোভ করে সেন্টারে তালা দেবো। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। পাশাপাশি হোয়াটসঅ্যাপে নজর রাখুন, কারণ সেখানেও রয়েছে আজ তাক বাংলা।